বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ বিজ্ঞান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় নিয়ে এর আগে আলোচনা করেছি। গত আলোচনায় আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলি আমরা বিস্তারিত দেখেছি। বিশেষ করে আমাদের যে চারটি চতুর্ভাগ আছে, সেই চতুর্ভাগের বিভিন্ন অর্থাৎ চারটি চতুর্ভাগে আমরা সংযুক্ত কোণের অবস্থান দেখেছি এবং তাদের পরিবর্তিত মানগুলিও দেখেছি। আমি প্রথম দিন বলেছিলাম যে এই অধ্যায়টি আমরা পাঠ শেষে কি ধরনের কি অর্জন করতে পারি সেই জিনিসগুলো আমরা বলেছিলাম যে আমরা শেষের দিয়ে গিয়ে আবার দেখে নেব যে আমরা সেই অর্জনগুলি করতে পেরেছি কিনা। তা আমরা শেষের দিকে গিয়ে আরও দেখবো আমাদের এখানে আরও একটি অংশ আছে আমাদের, অর্থাৎ আমাদের অধ্যায়টির নাম আমি প্রথম দিন বলেছিলাম যে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা শুরু করেছি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং সামনের আলোচনায় আশা করি যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। আজকে তৃতীয় দিনের আলোচনায় তোমাদের সাথে এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। এই সমস্যাগুলো আমরা সমাধান করব এবং আমরা পিছনের যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলোর সাথে আমরা একটু মিলিয়ে নিব। যেমন আমরা ত্রিকোণমিতির এই বৃহত্তর কিছু অ্যাঙ্গেল, তো আমরা বলেছিলাম যে ত্রিকোণমিতিক কোণগুলি কিন্তু 360 ডিগ্রির বেশি এবং ঋণাত্মক কোণও হতে পারে এবং জ্যামিতিক কোণগুলি আমাদের 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে আমরা যেমন আমরা সাইন 675 ডিগ্রির মান আমরা বের করব এবং আমরা দেখব সেটি কোন চতুর্ভাগে অবস্থান করে এবং সে মানটি কি দেয় দেখি। তাহলে আমরা প্রথমত এই চারটি চতুর্ভাগ আমরা কল্পনা করি। এটি আমরা বলেছিলাম প্রথম, এটিকে আমরা দ্বিতীয় বলেছি, এটি তৃতীয় এবং এটি চতুর্থ চতুর্ভাগ। এখানে আমরা বলেছিলাম যে এই প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, অর্থাৎ যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতই হোক না কেন যদি প্রথম ঘরে প্রথম চতুর্ভাগে অবস্থান করে তাহলে তার মান ধনাত্মক মান দেবে। এবং দ্বিতীয় ঘরে আমরা বলছি যে এখানে শুধু সাইন অনুপাতটি, সাইন এবং কোসেক এর দুটি মান এরা পজিটিভ দিবে। অর্থাৎ আমরা জানি যে সাইন এবং কোসেকের সাথে যে সম্পর্কটি তাদের বিপরীত সম্পর্ক, উল্টো সম্পর্ক বিধায় সাইন যদি পজিটিভ হয় তাহলে কোসেক পজিটিভ হবে। এখানে আমরা বলেছিলাম যে ট্যান পজিটিভ, ঠিক একইভাবে ট্যান যদি পজিটিভ হয় তাহলে ট্যানের সাথে কটের উল্টা সম্পর্ক এবং কট পজিটিভ হবে। এখানে আমাদের কস পজিটিভ, সেক্ষেত্রে সেকও পজিটিভ হবে। এ আমাদের মূল মন্ত্রগুলি আমরা গত আলোচনা পর্যন্ত এগুলো শিখেছি। আমরা আজকে দেখতে চাচ্ছি সাইন 675 ডিগ্রি অর্থাৎ সাইন 675 ডিগ্রির মান আমরা বের করব। আমরা প্রথমের দিন দেখেছিলাম যে সংযুক্ত কোণ আমরা কাকে বলছি। আমরা একটি ক্ষুদ্র কোণ কল্পনা করেছিলাম অর্থাৎ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণটিকে আমরা বলেছিলাম কি যে যদি যে কোণগুলি 90 ডিগ্রির গুণিতক আকারে প্রকাশ করা যায় সে কোণগুলিকে আমরা এভাবে বলেছিলাম, অর্থাৎ যদি এমন কোণগুলি n90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা আকারে প্রকাশ করা যায় তাহলে এই কোণটিকে আমরা বলেছিলাম যে থেটা কোণের সংযুক্ত কোণ। তাহলে এটি আমাদের এখন আমরা দেখতে চাই এবং সেক্ষেত্রে আমরা n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি আমরা বলেছিলাম যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, নেগেটিভ পজিটিভ যে কোনো পূর্ণ সংখ্যা। সেক্ষেত্রে আমরা এখন খেয়াল করব এখানে যে যদি আমার n এর মান 1 হয় তাহলে আমার 90 ডিগ্রি আমরা পাই এটা, যদি n এর মান 2 হয় তাহলে 180 ডিগ্রি, 3 হলে 270 ডিগ্রি, 4 হলে আমাদের 360 ডিগ্রি। এখন আমাকে ভাবতে হবে যে এই কোণটি আমার কোন চতুর্ভাগে অবস্থান করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি আমরা এবং বলেছিলাম যে 360 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে আমাদের 0 ডিগ্রি স্টার্ট, তারপরে 360 ডিগ্রি এ লাইনে অবস্থান করে, 720 ডিগ্রি ইত্যাদি 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 এই অবস্থান করে। তাহলে আমরা যদি পূর্ণ একটি আবর্তনের এই কোণের চাইতে বড় কোণ আমরা লক্ষ্য করি তাহলে
আমরা সেই ক্ষেত্রে আমরা কোনটিকে ওই এন 90 ডিগ্রি না করে আমরা বরং এন এর মান আমরা যদি 1 2 3 তে কল্পনা না করি, 1 বা 3 অর্থাৎ বিজোড় কল্পনা না করে আমরা জোড় কল্পনা করতে পারি, 2 যদি কল্পনা করি তাহলে 180 ডিগ্রি হয়, যদি 4 ধরি আমরা এন এর মান তাহলে 360 ডিগ্রি হয়। সেক্ষেত্রে আমার 675 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি 720 ডিগ্রির কাছাকাছি। যদি আমরা 360 ডিগ্রির সাথে সম্পর্ক নিই তাহলে সেটি কি হতে পারে, 360 720 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই কাজটি করতে পারি এবং এই কাজটি আমাদের করতেই হবে, আমাদের বুঝতেই হবে যে 360 ডিগ্রির সাথে সম্পর্ক নিব না 270 না 90 না 180 ইত্যাদি। আমরা যদি 90 ডিগ্রির সাথে সম্পর্ক নিই তাতে কিছু যায় আসে না, তাহলে আমাকে চতুর্ভাগ বারবার হিসাব করতে হবে কতটি চতুর্ভাগ। আরো যদি আমি 360 ডিগ্রির সাথে আমরা হিসাব নিই তাহলে আমরা একটি আবর্তন অর্থাৎ আমরা 4টি চতুর্ভাগ আমার একবারই আমি পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা সাইন যদি আমরা 2 ইন্টু 360, এখন এটি আমার 720 ডিগ্রি অর্থাৎ 720 ডিগ্রি এবং আমার অ্যাঙ্গেলটি হলো 675 ডিগ্রি। তাহলে আমার বেশি হয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলের চাইতে আমার পরিমাণ বেশি, কাজে আমরা বিয়োগ করে দিয়ে যদি আমরা একটা সূক্ষ্ম কোণ পাই ব্যালেন্স করতে পারি তাহলে সেই ব্যালেন্স করে দেবো। তাহলে এখান থেকে আমরা পাবো 5 4 অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারছি কি এটিকে আমরা লিখতে পারবো 720 ডিগ্রি। এটিকে আমরা এইভাবে না লিখে আমরা আরো যদি লিখতে চাই সিম্পলি যদি আমরা লিখতে চাই 720 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। এটি আমরা দেখতে পাচ্ছি দুটি আবর্তন, 720 ডিগ্রি মানে দুটি আবর্তন হচ্ছে কিন্তু তার চাইতে 45 ডিগ্রি কম। সেই ক্ষেত্রে আমরা বলছি কি আসলে আমার এক আবর্তনে আবার আবর্তন আমার হয়েছে, দ্বিতীয় আবর্তনে আমি বলছি এই জায়গাতে, কিন্তু না তার চাইতে 45 ডিগ্রি কম, তার মানে আমার শেষ অবস্থানটি হবে এখানে, অর্থাৎ আমার এই রশ্মিটি আমার এখানে থাকবে। অর্থাৎ আমরা কল্পনা করছি যে এই অংশটি আমার 45 ডিগ্রি, এই কোণটি এইটুক কোণ, তাহলে আমার শেষ অবস্থানটি হবে এখানে। তাহলে নির্ঘাত এটি চতুর্থ চতুর্ভাগে আমরা মান বের করছি সাইনের, তাহলে এটি আমাদের প্রথমত ঋণাত্মক একটি চিহ্ন দেবে। অর্থাৎ আমরা বলেছিলাম কি এই চতুর্থ চতুর্ভাগে কস এবং সেকের মান শুধু পজিটিভ, বাকি সাইন কোসেক ট্যান কট ওরা সবাই নেগেটিভ হবে, বিধায় এই 4টি অনুপাতের ভিতরে আমরা সাইন একটি, বিধায় সাইন নেগেটিভ মান দেবে। এবার আমরা বলেছিলাম আরো একটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোণের অবস্থান নির্ধারণ করে আমরা তার চিহ্ন নির্ধারণ করে দেব, তাহলে চিহ্ন নির্ধারণ করেছি নেগেটিভ। এবার আমরা দেখতে চাই যে অনুভূমিক রেখার সাথে এটি সম্পর্ক নিয়েছি নাকি উলম্ব রেখা। অনুভূমিক রেখা যদি হয় তাহলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন থেকে সাইন, কস থেকে কস, কট থেকে কট, ট্যান থেকে ট্যান, সেক থেকে সেক, কোসেক থেকে কোসেক ইত্যাদি এরকম আমাদের সম্পর্ক থেকে যাবে। শুধু আমার থেটা অংশটি অর্থাৎ এই সূক্ষ্ম কোণটি আমার আসবে এখানে, সেক্ষেত্রে আমার এই মানটি আসবে মাইনাস, আমরা জানি সাইন 45 ডিগ্রি মান 1/√2। এটি তোমরা ষষ্ঠ অধ্যায়ে বিস্তারিত দেখেছ। ত্রিকোণমিতিক কোণগুলির মান 0, 30, 45, 60, 90 এগুলার মানে আমাদের এই অ্যাঙ্গেলগুলোর আমাদের সরাসরি মান আমরা বের করতে পারি, বিভিন্ন ফর্মুলা দিয়ে আমাদের একটি ছক দিয়েও বের করতে পারি। তো যাই হোক, তাহলে এই মানটি আমাদের এরকম আসলে, এখন যদি এগুলা ডিগ্রিতে না দিয়ে যদি রেডিয়ানের মাধ্যমে দেওয়া থাকে তাহলে আমরা রেডিয়ানও হিসাব নিতে পারবো, আবার সেটিকে আমরা রেডিয়ানকে আমরা ডিগ্রিতেও নিতে পারবো। কারণ তোমরা ষষ্ঠ অধ্যায়ে দেখেছো রেডিয়ানের সাথে ডিগ্রি সম্পর্ক দেখেছে, অর্থাৎ আমরা বলেছিলাম কি পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা এই চিহ্নটি সাধারণত এটি আর ব্যবহার করবো না, সিম্পলি আমরা পাই বলবো, রেডিয়ান সম্পর্কে কথা আর বলবো না। আমরা সংক্ষিপ্ত আমরা পাই বলতে আমরা বুঝবো 180 ডিগ্রি। ঠিক একইভাবে π/2 বলতে আমাদের 90 ডিগ্রি, এগুলো আমাদের মুখস্থ করার কথা। জেনারেলি আমরা এটা এখন ধরে নেব পাই বলতে 180 ডিগ্রি এবং π/2 বলতে 90 ডিগ্রি, π/4 বলতে 45 ডিগ্রি, π/6 বলতে 30 ডিগ্রি, π/3 বলতে 60 ডিগ্রি ইত্যাদি ইত্যাদি। আমরা রেডিয়ান কথাটি হয়তো আর উচ্চারণ করব না, সিম্পলি আমরা বলবো পাই। তাহলে যদি অ্যাঙ্গেল পায়ে দেয়া থাকে তাহলে আমরা সেটিকে ডিগ্রিতে নিয়ে যেতে পারবো অথবা সেটিকে আমরা পাই দিয়েও হিসাব করতে পারবো। এবার আমরা চলে যাচ্ছি যেমন একটি মান tan -
1590 ডিগ্রি যদি এটি হয় তাহলে এটি আমাদের কোথায় যাবে? ঠিক একইভাবে যদি আমরা 360 ডিগ্রির সাথে সম্পর্ক নিই, যদি আমার অ্যাঙ্গেলটি আরো 90 ডিগ্রির অতিরিক্ত থেকে যায় কিংবা 180 ডিগ্রির অতিরিক্ত থেকে যায়, 270 ডিগ্রির অতিরিক্ত থেকে যায়, সেক্ষেত্রে আমরা 180 দিয়ে হিসাব করতে পারবো। যদি আমরা সেটাও না করি, আমরা যদি 90 ডিগ্রি দিয়ে যদি হিসাব করি তাও করতে পারবো। তাহলে শেষ পর্যন্ত আমরা হিসাব নিতে পারবো। আমি বলছিলাম যে যদি আমার সুবিধা হয় 360 ডিগ্রি দিয়ে 360 ডিগ্রি নেব, যদি 180 ডিগ্রির সাথে সম্পর্ক করতে সুবিধা হয় তাহলে আমরা 180 ডিগ্রি নেব, 90 এর সাথে ইত্যাদি ইত্যাদি আমরা সম্পর্ক নিব। আমাদের প্রথমত টার্গেট, আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, সাইন মাইনাস থেটা ইকুয়াল টু মাইনাস সাইন থেটা। একইভাবে ট্যান মাইনাস থেটা ইকুয়াল টু আমরা দেখেছি মাইনাস ট্যান থেটা। অথবা আমাদের আরো একটি কাজ আছে, সেটি হলো কি, অ্যাঙ্গেলটি যেহেতু আমাদের ঋণাত্মক, তাহলে আমার অ্যাঙ্গেল কিন্তু ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, দিয়ে শেষ অবস্থানে যেখানে গিয়ে থামবে সেখানে আমরা চিন্তা করতে পারবো। অথবা আমরা প্রথমেই এই ফর্মুলা অনুযায়ী তার মাইনাসটিকে আমরা বের করে নিতে পারবো। অর্থাৎ এটি সমান হবে মাইনাস ট্যান 1590 ডিগ্রি, এটি আমরা লিখতে পারি। এখন আমরা হিসাব করতে চাই এটি 360 ডিগ্রির সাথে, 360 ডিগ্রির সাথে না হলে আমরা 90 ডিগ্রির সাথেও আমরা হিসাব করি 360 চলে যাব। অর্থাৎ 90 ডিগ্রি হিসাব করার পর আমরা যদি 4টি 90 অর্থাৎ 4, যদি আমরা 90 এর 4 গুণিতক পাই তাহলে সেক্ষেত্রে আমরা 360 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি নিতে পারবো, অথবা 90 ডিগ্রিকে আমরা হিসাব করে নিতে পারবো, সেটি কোণ চতুর্ভাগে। তাহলে আমরা শুরু করি। যদি আমরা 90 ডিগ্রি অর্থাৎ 1590কে যদি আমরা 90 দিয়ে যদি ভাগ করি তাহলে 90 4 6 69। আবার এবারে আমার আসবে 7 দিয়ে 63, তাহলে 60 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি কি 17টি 90, তার মানে মাইনাস ট্যান 17 ইন্টু 90 ডিগ্রি প্লাস অতিরিক্ত আমার থেকে যায় 60 ডিগ্রি। আমরা এভাবে লিখতে পারি 17টি 90, তাহলে আমরা মজার ঘটনা এখানে আমরা 4 4 16 অর্থাৎ 4টি আবর্তন পাবো। তারপরে থাকবে আরো একটি, আমরা এভাবে লিখতে পারি মাইনাস ট্যান 16 ইন্টু 90 প্লাস আরো একটি 90 ডিগ্রি থাকে প্লাস 60 ডিগ্রি থাকে। জাস্ট এটা আমরা এবার ব্যাখ্যার জন্য লিখছিল, আমরা মুখোমুখি এমনিতে পেরে যাব। তাহলে আমরা 4টি পূর্ণ আবর্তন আমার আসবে এবং তার সাথে আরো একটি, অর্থাৎ তার সাথে তার মানে অ্যাঙ্গেলটি আমার চলে যাবে এইখানে 60 ডিগ্রি, অর্থাৎ এই ঘরে আনুমানিক। এটি আমার, যদি এই অ্যাঙ্গেলটি আমরা পজিটিভ ধরে নিই, সুবিধা আমরা যদি এদিক দিয়ে আবর্তন নিই তাহলে 1 2 3 4 ইত্যাদি শেষ পর্যন্ত শেষ অবস্থানটি আমার হবে এখানে। অর্থাৎ এটি যদি আমার 60 ডিগ্রি হয় তাহলে আমরা শেষ পর্যন্ত পাবো মাইনাস ট্যান। এখান থেকে আমরা হিসাব করি, তারপরে আমরা একটা হিসাব এখনই করে নিই, একবারিতে আমরা পেয়ে যাব। সেটি হলো আমরা উলম্ব রেখার সাথে সম্পর্ক নিয়েছি। তাহলে আমরা বলেছিলাম ট্যান থেকে হয়ে যাবে এটি চেঞ্জ হয়ে কট হয়ে যাবে। কট শেষ পর্যন্ত আমার থাকবে আর কি 60 ডিগ্রি, অর্থাৎ কট এইটির মান আমার দিবে আমাদের কট 60 ডিগ্রি বলতে আমরা মাইনাস, তাহলে ছিলই 1/√3। তাহলে এই বৃহত্তর অ্যাঙ্গেলটির মান আমাদের শেষ পর্যন্ত পেলাম আমরা মাইনাস 1/√3। এবার আমরা পায়ের যদি একটি সম্পর্ক নিই তাহলে যেমন 16π/3 আমরা এইভাবে যদি নিই তাও নিতে পারি। cot 16π/3। তাহলে এখানে আমাদের একইভাবে আমরা পায়ের এটিকে যদি আমরা ডিগ্রিতে নিয়ে চলে যাই তাহলে সেটাও হতে পারে, আবার যদি আমরা পায়ের আকারে রাখতে চাই তাও হতে পারে। অর্থাৎ এখানে আমরা মূলত আমরা যদি ভাগ করে দিই তার মানে 16 ভাগ
3, তার মানে 15, 3 × 5 = 15, 5 পাই প্লাস π/3 আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ এটিকে আমরা এইভাবে লিখতে চাই, তাহলে cot 5 পাই প্লাস π/3। এখন আমরা দেখতে চাই 5 পাই, এর ভিতরে আমাদের আছে 5টি 180 ডিগ্রি। আমরা যদি এটিকে জোড় সঙ্গে করে দিই, 4 যদি করে দিই, 4টি প্লাস 1টি যদি করে দিই, তাহলে 4টির জন্য আমাদের আসবে 4টি পাই, অর্থাৎ 2 পাই আমরা পাবো। অর্থাৎ 1টি পাই অর্থাৎ 2 পাই, তাহলে আমরা 2টি পূর্ণ আবর্তন পাবো, তারপর আরো 1টি আবর্তন থাকবে, তারপরে আমার পাই। অর্থাৎ আমরা 5 পাই যদি কল্পনা করি, তাহলে আমরা এখান থেকে সরাসরি যেতে চাই। আমরা এইটি বলছি 1টি পাই, এক অর্ধেক আবর্তনে 2 পাই, তারপরে 3, তারপরে 4, এটি আমার হলো 5 পাই। 5 পাইয়ের পর আরো অতিরিক্ত, তার মানে আমার π/3, অর্থাৎ এটি আমাদের 60 ডিগ্রি। অর্থাৎ আমার আসবে এখানে, এই অ্যাঙ্গেলটি আমার 60 ডিগ্রি বা π/3, এটা আমরা ধরে নিচ্ছি এখান থেকে এই অ্যাঙ্গেলটুকু এইটুক। তাহলে টোটালে আমার আসলো আমার তৃতীয় চতুর্ভাগে। আমরা জানি কটের মান তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক, ট্যান ধনাত্মক বিধায় কট ধনাত্মক, তাহলে এখানে আমার চিহ্নের কোনো পরিবর্তন আসবে না। এবং আমাদের শেষ অবস্থানটা দাঁড়িয়েছে অনুভূমিকের সাথে, কাজেই এখান থেকে আমরা পাবো কটের কোনো পরিবর্তন হবে না, π/3। কট π/3 মানে 60 ডিগ্রি আমরা একটু বলছিলাম, আর কট 60 ডিগ্রি মান হলো 1/√3। তাহলে এভাবে আমরা যে কোনো প্রকার ত্রিকোণমিতিক কোণের মান আমরা বের করতে পারি এই 6টি অনুপাতের মাধ্যমে। সেক্ষেত্রে আমাদের যদি মানটি দেয়া থাকে বিপরীত, অর্থাৎ ঋণাত্মক যদি মান দেয়া থাকে, তাহলে ঋণাত্মক চিহ্নটি আমরা ফর্মুলা দিয়ে আমরা আগে বের করে নিতে পারবো প্রয়োজনে, অথবা আমরা অ্যাঙ্গেলকে আমরা যদি ঘড়ি কাটার দিকে ঘুরাই, তাহলে সেক্ষেত্রেও আমাদের হতে পারে। এরকম আমাদের কিছু টেকনিক প্রয়োগ করতে হবে এই অঙ্কগুলো করতে গিয়ে। আমাদের এখানে চতুর্ভাগীয় কোয়াড্রেন্টগুলাই আর জরুরি নয়, বড় বড় যখন আমরা বৃহত্তর অ্যাঙ্গেল যখন আমরা কাজ করি, তখন এই কোয়াড্রেন্ট জরুরি হয়। তারপরে এই প্রবলেমগুলো সলভ করতে গিয়ে আমাদের ত্রিকোণমিতির কিছু ফর্মুলা তোমরা যেমন প্রথম অধ্যায়ে শিখেছো, অবশ্যই শিখেছো এই জিনিসটি, যে সাইন স্কোয়ার এবং কস স্কোয়ারের যদি অ্যাঙ্গেলের পরিমাণ সমান হয়, অর্থাৎ অ্যাঙ্গেলকে যদি আমরা থেটা কল্পনা করি, তাহলে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা = 1 হয়েছে। এবং সেই ফর্মুলাগুলো আমাদের এখানে প্রমাণ হবে, বা আরও এরকম ফর্মুলা 1 - সাইন স্কোয়ার = কস স্কোয়ার ইত্যাদি। এই ফর্মুলাগুলি তোমাদের মাধ্যমিক পর্যায়ে তোমাদের এইগুলা জানা আছে, তারপরে আমরা একটু স্মরণ করে দিতে চাই। আমরা জাস্ট একটি ফর্মুলা দেখতে চাই, তোমাদের অবশ্যই মনে আছে, তারপরেও দ্রুত আমরা চেষ্টা করব। যদি এই অ্যাঙ্গেলটি থেটা হয় আমার, এটি পি কিউ আর, এই ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজ যদি হয় এবং থেটা যদি তার একটি কোণ ভূমিতে অবস্থান করে, এক্ষেত্রে কিউ আর ভূমি, পি কিউ লম্ব, পি আর আমার অতিভুজ। তাহলে এখান থেকে আমরা পাবো সাইন থেটা = আমরা জানি লম্ব বাই অতিভুজ, তার মানে পি কিউ বাই পি আর। আমরা যদি এটিকে বর্গ করতে চাই, আচ্ছা আমরা আরো একটি অনুপাত বের করে নিই, cos θ = ভূমি বাই অতিভুজ, তার মানে কিউ আর বাই পি আর। আমরা এই দুটিকে বর্গ করে যোগ করতে চাই, এটি বর্গ করবো এবং এটি বর্গ করে দুটিকে যোগ করতে চাই, তার মানে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা = পি কিউ স্কোয়ার। তোমরা জানো যে পি কিউ একটি দৈর্ঘ্য, এবং তাকে এভাবে লিখলেই পুরোটার স্কোয়ার দেওয়া হয়, একই জিনিস, পি কিউ স্কোয়ার বাই পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার বাই পি আর স্কোয়ার। আমরা যদি লসক করে দিই পি আর স্কোয়ার, তাহলে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। এখান থেকে আমরা পিথাগোরাসের বিধি অনুযায়ী জানি আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার এই দুটি যোগফল সমান হবে অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা জানি লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান জানি অতিভুজ স্কোয়ার। তাহলে আমাদের উপরে হয়ে যাবে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ পি আর স্কোয়ার ডিভাইড বাই হয়ে যাবে
পি আর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 1। তার মানে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারছি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। নিশ্চিত নই, কারণ প্রথমে বলছিলাম, আমি জাস্ট তোমাদের একটু মানে ভাবনায় ফেলে দেওয়ার জন্য আমি লিখেছি কথাটি। অ্যাঙ্গেলের পরিমাণ কিন্তু একই হতে হবে, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে এই সম্পর্কটি আসবে। অ্যাঙ্গেল যদি পৃথক হয়ে যায় তাহলে সম্পর্কে আসবে না। তার মানে এটি আমার হয়ে যাবে কস স্কোয়ার থেটা, অর্থাৎ দুটোরই ক্ষেত্রে যদি কোণের পরিমাণ যদি একই থাকে তাহলে সাইন এবং কসের বর্গের যোগফল 1 হয়ে যাবে। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, যদি আমরা কসকে পার করে দিই তাহলে 1 মাইনাস কস স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার হয়। সাইন স্কোয়ার যদি পার করে দিই 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার থেটা ইত্যাদি ইত্যাদি। এগুলোর সাথে তোমাদের পরিচয় গত চ্যাপ্টারে হয়েছে, আমরা একটু এগিয়ে যেতে চাই। তাহলে যে প্রবলেমটি আমরা দেখতে পাচ্ছি স্লাইডে, সেটি আমরা লিখেছি কি, সাইন স্কোয়ার পাই বাই 12। আমাদের এখানে এই পাই বাই 12 অর্থাৎ কোনটিকে ডিগ্রিতে নেওয়া জরুরি নয়, নিতে হবে না, দরকার নেই। আমরা শুধু দেখতে চাই সাইন স্কোয়ার পাই বাই 12 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 12 সাইন স্কোয়ার 5 পাই বাই 12 সাইন স্কোয়ার 7 পাই বাই 12 9 পাই বাই 12। এটি শুধু অ্যাঙ্গেলের নিচে, নট পুরোটার নিচে নয়, এটি যেন ভুল না হয়। সাইন স্কোয়ার 11 পাই বাই 12, এটি ভুল করে এরকম যেন না হয় যে সাইন স্কোয়ার পাই বাই 12, নেভার, এরকম নয়। সাইনের সাথে স্কোয়ারের সাথে এই অ্যাঙ্গেলের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এই সাইন স্কোয়ার এটি একটা চিহ্ন। আমাদের অ্যাঙ্গেলের পরিমাণ হলো পাই বাই 12। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি জিনিস কি, এখানে আমাদের 6টি মোট অংশ আছে, অর্থাৎ 6টি পদ আছে। আমরা একটু আগে যেটা দেখছিলাম, সাইনের সাথে কসের যদি আমরা বর্গের যোগফল করি তাহলে 1 পাই। সেই পদ্ধতিতে আমরা যদি অগ্রসর হতে চাই তাহলে আমাদের এখানে ধরে নেব যে এই প্রথম 3টি অ্যাঙ্গেল ক্ষুদ্রতম, অর্থাৎ ছোট অ্যাঙ্গেল এগুলা, এবং এগুলি বৃহত্তর অ্যাঙ্গেল। আমরা যদি এই ক্ষুদ্র অ্যাঙ্গেলগুলোকে রেখে দিয়ে ওই বৃহত্তর অ্যাঙ্গেলগুলোকে যদি আমরা সংযুক্ত কোণের ওই আকারে যদি আমরা লিখতে পারি তাহলে আমাদের কিছু সুবিধা হতে পারে। তার মানে আমরা এই প্রথম 3টি রেখে দিতে চাই, সাইন স্কোয়ার পাই বাই 12 সাইন স্কোয়ার 3 পাই বাই 12 সাইন স্কোয়ার 5 পাই বাই 12। এখানে আমরা লিখতে চাই এমন একভাবে, এটাকে আমরা লিখতে চাই সাইন স্কোয়ার। তো সাইন স্কোয়ার আমরা স্কোয়ারটা আমরা জানি পরে দিচ্ছি, অর্থাৎ তোমাদের একটু আগে মনে করে দিতে চাই একটু, এবং তোমরা জানো সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু সাইন থেটা, এটা হোল স্কোয়ার, সেম জিনিস এটি এবং এটি, নট ইকুয়াল টু সাইন থেটা স্কোয়ার। এই চিহ্নটি ভুল করে সাইন থেটার উপরে যাবে না, সাইনে, অর্থাৎ সাইন থেটার একটি মানের বর্গ হবে। একই কথা, সাইন থেটার অর্থাৎ সাইনের একটি কোণের মানের বর্গ, এটিও সাইনের একটি কোণের বর্গ মানের বর্গ, এটি আবার সাইনের একটি মান যেটা কোণের বর্গ, নেবার ওটি নয়, এটির মধ্যে খুব সাবধানে থাকা লাগবে। এই চিহ্ন এবং সেম জিনিস, তাহলে এখান থেকে আমরা পাই। আমাদের কাজ হলো, আমরা যদি কিছুই বুঝতে না পারি তাহলে আমাদের কাজ হলো এটি 12। এখন এখান থেকে যোগ এবং বিয়োগ কোনো আকারে আমরা লিখতে চাই, আমাদের এখন টার্গেট একটি আছে, সেটি হলো কি, আমরা দেখেছি এর আগে যে মানগুলি আমাদের আসছিল আমাদের, সেটি অর্থাৎ আমরা দেখছিলাম যে এ মানগুলির ক্ষেত্রে আমাদের, অর্থাৎ অ্যাঙ্গেলগুলোর ক্ষেত্রে আমাদের যেটা দেখছিলাম সেটি হলো যে আমরা এখানে এটিকে আমরা পাই বাই 2, অর্থাৎ আমরা উল্লম্ব রেখার সাথে সম্পর্ক নিতে চাই। উল্লম্ব রেখার সাথে যদি আমরা সম্পর্ক নিই তাহলে আমাদের এই মানগুলি আসবে এরকম ভাবে, অর্থাৎ আমরা পাই বাই 2 এখন এখানে এমন, তাহলে এটি আমার 7 পাই, তাহলে এটিকে যদি আমরা প্লাস করে পাই বাই 2 করে দিই তাহলে কিন্তু এটিকে আমরা ব্যালেন্স করতে পারবো। আমাদের ফার্স্ট টার্গেট পাই বাই 2 এর সাথে উল্লম্ব রেখার সাথে যদি আমরা নিতে চাই, এবং এটিকে যদি আমরা দুটি কোণের অর্থাৎ 90 ডিগ্রির সাথে যদি আমরা যোগ আকারে লিখতে চাই তাহলে আমার মনে হয় যে এটি আমাদের
এটিকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এটি 12 লসাগু হবে 6 পাই এবং 1 পাই, মোট 7 পাই হবে। ঠিক একইভাবে এখানে আমাদের স্কোয়ার দিয়ে আসলে আমরা এখানে স্কোয়ার দিতে পারি, অথবা এটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখতে পারি। তারপর আমরা পরেরগুলা কিভাবে লিখতে পারি, পাই বাই 2 প্লাস 3 পাই বাই 12 হোল স্কোয়ার প্লাস সাইন পাই বাই 2 প্লাস এটি আমার 5 পাই বাই 12 ইত্যাদি, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমাদের এই প্রথম 3টি টার্ম থেকে যাবে, প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 12 আমরা দেখছিলাম পাই বাই 2 মানে 90 ডিগ্রি, আমার উলম্ব লেখা। প্রথম চতুর্ভাগ পার হয়ে আমার এটি দ্বিতীয় চতুর্ভাগে, এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান পজিটিভ বিধায় এখানে আমাদের কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে আমরা এখন আমাদের যেটি হবে কাজ, আমাদের যে সেটি হলো কি, উলম্ব রেখার সাথে সম্পর্ক নিয়ে আমরা দেখেছি সাইন থেকে কস হবে, তাহলে এটি হয়ে যাবে কস স্কোয়ার পাই বাই 12 টিকবে। আমরা দেখেছি যোগ হোক বা বিয়োগ হোক আমার থেটাটা টিকবে, অর্থাৎ এটি 90 ডিগ্রি প্লাস থেটা, পাই বাই 2 প্লাস থেটা আমরা কল্পনা করব, আমরা টিকবে। এখানে আমার থাকবে কস, সাইন আমার কস হয়ে যাবে, স্কোয়ার ছিল স্কোয়ার দিয়েছি, এবং এ থেটা। একইভাবে বাকি দুটা এগুলো আমরা আসবে এইভাবে, কস স্কোয়ার 3 পাই বাই 12 প্লাস কস স্কোয়ার 5 পাই বাই 12। এখন একটু আমরা বলছিলাম যে অ্যাঙ্গেল পরিমাণ যদি সমান হয় তাহলে সাইন এবং কসের বর্গের যোগফল 1 হবে। আমরা এই দুটোকে যদি সাজিয়ে লিখি তাহলে পাশাপাশি লিখলে আমাদের আরো পরিষ্কার হয়। সাইন স্কোয়ার পাই বাই 12, আমরা যদি এটিকে একটি ব্র্যাকেট দিয়ে দিই, অর্থাৎ এখান থেকে আমরা অ্যাকচুয়ালি 1 পাবো, তাই এই কাজটি করছি। তারপরে ঠিক একইভাবে সাইন স্কোয়ার 3 পাই বাই 12 কস স্কোয়ার 3 পাই বাই 12 এবং সাইন স্কোয়ার 5 পাই বাই 12 কস স্কোয়ার 5 পাই বাই 12। এখান থেকে 1 পাবো, এখান থেকে 1, এখান থেকে 1, তাহলে 1 1 প্লাস 1 ইকুয়াল টু 3। এটি আমার অ্যান্সার। ঠিক একইভাবে এখন আমাদের প্রত্যেক ক্ষেত্রে আমাদের পাই বাই 2 এর সাথে সম্পর্ক নিতে হবে এমন কথা নয়, আমাদের পরিস্থিতির উপরে অর্থাৎ প্রবলেমের উপরে ডিপেন্ড করবে সেটি আমরা পাই বাই 2 এর সাথে সম্পর্ক নিব নাকি পায়ের সাথে সম্পর্ক নিব, সেই জিনিসগুলা কিন্তু সেই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে। সবগুলোর ক্ষেত্রে এগুলি হবে না। যেমন 2 নম্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাই সাইন স্কোয়ার পাই বাই 7 সাইন স্কোয়ার 5 পাই বাই 14। এটি আবার এই প্রবলেমটি তো আমরা দেখতে পাচ্ছিলাম পায়ের যে পরিমাণটি এখানে, অর্থাৎ অ্যাঙ্গেলের যে পরিমাণটি, অর্থাৎ পাই বাই 12 পাই 3 পাই বাই 12, অর্থাৎ প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু 12 12 12 দিয়ে পাইকে ভাগ করা ছিল। সেই ক্ষেত্রে আমরা এখন যে অঙ্কটি দেখতে পাচ্ছি সেটি আমাদের দুটির ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেলে একটু নতুনত্ব দেখা যাচ্ছে। দেখি আমরা সেটিকে একটু হিসাব করি, অর্থাৎ সাইন স্কোয়ার পাই বাই 7 সাইন স্কোয়ার 5 পাই বাই 14 সাইন স্কোয়ার 8 পাই বাই 7 সাইন স্কোয়ার 9 পাই বাই 14। দেখি আমাদের এইবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমার পাই বাই 7, এখানে আছে আমার পাই বাই 14, আবার 7 14। আমরা বলছিলাম এর আগে যে আমাদের যদি এমনটি হয় এই দুটির সাথে সম্পর্ক আমরা নিতে পারি যদি, এবং এই দুটি, তাহলে এটি একটি এখন
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি এবং এটিকে আমরা যদি লিখতে চাই, এটি আমরা লিখতে পারি, আমরা এই দুটোকে যদি একসাথে করি তাহলে কিন্তু আমাদের সমাধান জটিল হয়ে যাবে। 8π/7 কে আমরা লিখতে পারি পাই প্লাস π/7, কিন্তু পায়ের সাথে সম্পর্ক হলে সাইন আবার সাইন থেকে যায়, কিন্তু আমরা সাইন স্কয়ার এবং কস স্কয়ার চাই, বিধায় এই দুটিকে এক জাতি মনে করি একসাথে নিয়ে কিন্তু আমার অঙ্ক হবে না। তাহলে আমাদের এখান থেকে এ দুটির সাথে সম্পর্ক এবং এ দুটির সাথে সম্পর্ক পৃথক সম্পর্ক হতে পারে, অথবা এটার সাথে এটা হতে পারে, এটার সাথে এটা হতে পারে, এটা আলাদা। আমরা এখন শুরু দেখতে চাই সাইন স্কয়ার π/7 প্লাস, আমরা এখান থেকে যদি আগের মতোই আমরা চেঞ্জ করতে চাই, তার মানে π/2 এর সাথে আমরা সম্পর্ক নিতে চাই, তাহলে সাইন π/2 প্লাস, আমরা জানি না কি দিয়ে ব্যালেন্স হবে, দিলাম। এখন আমরা এটুকে হিসাব করে বসাতে চাই, লসগু আমার 7 দুগুণে 14 থেকে যায়, এটি আমার, তাহলে এখান থেকে আমরা লসগু পাবো 14, এখান থেকে পাবো 7, 7 পাই, এখানে আমার আছে 5 পাই, তাহলে এটি আমার মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এটি আমরা মাইনাস যদি করে দিই তাহলে আমার এখান থেকে এই পরিমাণটি, অর্থাৎ 7 দুগুণে 14, তাহলে আমরা 7 পাবো, 7 থেকে 2 বাদ দিলে 5, তাহলে এখান থেকে আমরা এটি এভাবে, এটিকে যদি আমরা এই কাজ করি সাইন পাই প্লাস π/7 এরকম করে দিই, করতে পারি, এটি একটা হতে পারে। এবং শেষেরটিকে আমরা দেখি সাইন π/2, একইভাবে আমরা এটি দেব, এখানে 9 আছে 7 প্লাস এটি আমার পাই হয়ে যাবে, এভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ আমাদের হিসাব নিকাশ করে আমাদের কাঙ্ক্ষিত যে ফর্মুলা সেদিকে অগ্রসর হতে হবে। এটা আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার আছে এবং এটি প্রথম চতুর্ভাগে, এবং আমরা উলম্ব রেখার সাথে সম্পর্ক নিয়েছি 90 মাইনাস থেটা, তার মানে এখানে আমার হয়ে যাবে কস স্কোয়ার π/7, ঠিক এখান থেকে আমরা যেতে পারি প্লাস, আমরা এটা দেখতে পাচ্ছি পাই প্লাস থেটা নিশ্চিত আমার থার্ড কোঅর্ডিনেটে, তাহলে থার্ড কোঅর্ডিনেটে সাইনের মান নেগেটিভ, এবং এই নেগেটিভ মানটি আমরা দিতে চাই এখানে, তাহলে নেগেটিভ, এবং আমরা অনুভূমিক রেখার সাথে সম্পর্ক নিয়েছি বিধায় এটি আমাদের চেঞ্জ হবে না, সাইন π/7। এখানে আমাদের যে ঘটনাটি ঘটছে চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না, এই কারণে এখানে আমাদের স্কোয়ার দেওয়া আছে। তারপরে শেষটি আমার হয়ে যাবে π/2 প্লাস থেটা সামথিং, π/2 প্লাস, তার সেটি সাইনের ঘর নিজেই, চিহ্নের পরিবর্তন হবে না, লম্বের আমরা উলম্ব রেখার সাথে সম্পর্ক নিচ্ছি, এটি কস হয়ে যাবে কস স্কোয়ার π/7। তাহলে এটি আমার যদি একটি ব্র্যাকেটে দিয়ে দিই তাহলে এটির মান আমরা 1 লিখতে পারি, প্লাস এখানে আমার স্কোয়ার আছে বিধায় এটি আমার সাইন স্কোয়ার π/7 cos স্কোয়ার π/7 ইকুয়াল টু 1 প্লাস 1 ইকুয়াল টু 2। এভাবে আমরা সলভ করতে পারি। এগুলো আমাদের টেকনিক প্রয়োগ করলে আমরা যে কোনো ধরনের অ্যাঙ্গেলের এরকম প্রবলেমগুলি, একই রকম প্রবলেম আমাদের, যেমন cos স্কোয়ার আমাদের দেখতে পাচ্ছি cos স্কোয়ার π/8, 3π/8, 5π/8, 7π/8 ইত্যাদি, এই দুটিকার মধ্যে আমাদের পরের বৃহত্তর কোণ দুটিকে যদি আমরা হিসাব নিকাশ করে নিই তাহলে সেখান থেকে পেয়ে যাব। অর্থাৎ আমরা সাইনের দেখলাম, এবার আমরা একটা কসের একটা প্রবলেম দেখি। cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 3π/8 প্লাস cos স্কোয়ার 5π/8 cos স্কোয়ার 7π/8। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবার ঠিক আগের মতো আমরা অনুমান একটু করতে চাই, এই কোণ দুটি চাইতে এই কোণ দুটি বড় বিধায় আমরা এই দুটিকে রেখে দিয়ে এই দুটিকে যদি আমরা যোগফল আকারে লিখতে চাই, আগের মতো যদি আমরা টেকনিক প্রয়োগ করতে চাই তাহলে আমাদের প্রথম কোণ দুটি থেকে যাক,
একই কথা, সবগুলাই যেহেতু কস স্কয়ার আছে, আমরা এর ভিতরে দুটি সাইন স্কয়ার পেতে চাই। সাইন স্কয়ার পেতে হলে আমাকে পাই বাই 2 এর সাথে সম্পর্ক নিতে হবে, পাই বাই 2 প্লাস, তাহলে আমরা এটি আমরা হিসাব করব। এটি আমার লসাগু করলে 4 হবে, একই লাগবে, প্লাস cos পাই বাই 2 প্লাস এটি আমার 3 পাই বাই 8। আমরা এটি আগে দেখলাম বিধায় এটি আমরা সরাসরি লিখতে পারি, অর্থাৎ আমরা হিসাব করতে পারবো, আমরা হিসাব করে দেখতে পারি। আর তাছাড়া আমাদের একটি মিল ছিল বিধায় আমি লিখেছি, তোমাদের সুবিধা না হলে তোমরা এখান থেকে সরাসরি হিসাব করে দেখবে। এখান থেকে 4 হবে, আর এখান থেকে আমরা পাবো 2, 3 দুগুণে 6, আর 4 সরি 3, এখান থেকে পাবো আমরা 3, আর এখান থেকে লসাগু করলে আমরা পাবো 4, 4 দুগুণে 8, 4 আর 3 7 ইত্যাদি, এখান থেকে আমরা পাবো এটা। cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8, এটি আমরা দেখতে পাচ্ছি। এবার 90 ডিগ্রি যোগ থেটা, 90 ডিগ্রি প্লাস সামথিং, তাহলে এটি আমাদের নিশ্চিত দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান হলো মাইনাস, এবং এটি আমার উলম্ব রেখার সাথে সম্পর্ক বিধায় এখান থেকে আমরা পাবো sin পাই বাই 8 হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার দিলাম। এটিও ঠিক আমাদের দ্বিতীয় চতুর্ভাগে, মাইনাস, তাহলে sin 3 পাই বাই 8, এটি দ্বিতীয় চতুর্ভাগে, এবং পাই বাই 2 উলম্ব রেখার সাথে সম্পর্ক আমার বিধায় এটি আমার cos স্কয়ার পাই বাই 8, cos স্কয়ার 3 পাই বাই 8, sin স্কয়ার পাই বাই 8, sin স্কয়ার 3 পাই বাই 8। এখন আমরা একই রকম অ্যাঙ্গেলের বর্গের যোগফল 1 বিধায় আমরা এখান থেকে আমরা সাজিয়ে লিখতে পারবো ইচ্ছা করলে, অর্থাৎ আমরা লিখতে পারবো sin স্কয়ার বা cos স্কয়ার যে কোনোটি আমরা আগে লিখতে পারবো, sin স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার পাই বাই 8, sin স্কয়ার 3 পাই বাই 8, cos স্কয়ার 3 পাই বাই 8। এখান থেকে আমরা পাবো 1 প্লাস 1 ইকুয়াল টু 2। এটি আমাদের সমাধান, অর্থাৎ এই মানটি আমাদের। এভাবে ঠিক আমাদের আরো বিভিন্ন রকমের যে অ্যাঙ্গেলগুলি দেওয়া আছে সেগুলো তোমরা এইভাবে হিসাব করলেই সমাধান করতে পারবে। এবং যদি সম্ভব না হয় তাহলে আমি একটি তোমাদের বলেছিলাম যে নিরিবিলির সময় তোমরা আমাদের সাথে ফোনে কথা বলতে পারো, অথবা আমাদের মেসেজ, আমার নাম্বারে অথবা মেসেঞ্জারে তোমরা বলতে পারো। কোনো প্রকার সমস্যা তোমাদের হলে আমরা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব এগুলো আমাদের সংশোধন করে দেওয়ার জন্য। ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে যদি বিভিন্ন প্রকার অ্যাঙ্গেলের মান বলে, তাহলে সেই মানগুলিকে আমরা একটি একটি অ্যাঙ্গেল দেখেছিলাম, যেমন আমরা এই মানগুলি বের করলাম। ঠিক এভাবে যদি অ্যাঙ্গেলের পরিমাণ বেশি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে এই মানগুলি আমাদের আরো সংযুক্ত কোন আকারে, এগুলোকে যদি আমরা বৃহত্তর অ্যাঙ্গেলগুলোকে যদি আমরা হিসাব নিকেশ করে নিই, তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের যে অ্যাঙ্গেলগুলি দেওয়া আছে সেই অ্যাঙ্গেলগুলির এখানে একটি বিশেষত্ব আছে, একটি সেটি হলো কি, কিছু পূর্ণ অ্যাঙ্গেল দেওয়া আছে যে মানগুলি আমরা সরাসরি কিন্তু বের করতে পারি। যেমন এভাবেই আমরা একটি দেখতে পাই, সাইন, যেমন একটা প্রবলেম দেখতে পাচ্ছি, সেটা হলো কি সাইন স্কোয়ার 15 ডিগ্রি, সাইন স্কোয়ার 20 ডিগ্রি, সাইন স্কোয়ার 25 ডিগ্রি, তারপরে আমরা শেষ অ্যাঙ্গেলটি দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার 75 ডিগ্রি। তাহলে আমার ধারাবাহিকভাবে যদি 5 ডিগ্রি 5 ডিগ্রি করে আমরা লিখে ফেলি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 35 ডিগ্রি, সাইন স্কোয়ার 40 ডিগ্রি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি, 50 ডিগ্রি, সাইন স্কোয়ার 55 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন স্কোয়ার 65 ডিগ্রি, সাইন স্কোয়ার 70 ডিগ্রি এবং সাইন স্কোয়ার 75 ডিগ্রি। এ আমাদের প্রবলেমে ডট ডট দেওয়া আছে, এবং
তোমাদের প্রবলেম ও কোশ্চেনও ডট ডট দেওয়া থাকতে পারে, সবগুলো অ্যাঙ্গেল আমাদের লিখতে হবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টি টার্ম। এর ভিতরে আমাদের একটি মজার ঘটনা আছে। 13টি টার্মের ভিতরে এই অ্যাঙ্গেলের মান আমাদের জানা আছে, এই অ্যাঙ্গেলের মান আমাদের জানা আছে, 60 ডিগ্রি মান আমাদের জানা আছে, 3টি মান জানা আছে আমাদের। তাহলে এখন বাকি থাকে 10টি। 10টির ভিতরে আমরা এই ক্ষুদ্র অ্যাঙ্গেলগুলো অর্থাৎ ছোটগুলাকে 15 20 25 35 আর 40 এটিকে যদি রেখে দেই 50 55 65 তারপরে 70 75 এই অ্যাঙ্গেলগুলোকে যদি আমরা 90 ডিগ্রির সাথে আমরা হিসাব নিই, 90 ডিগ্রির সাথে যদি আমরা বিয়োগ আকারে লিখি, যেহেতু সবগুলো 90 ডিগ্রি কম, তাহলে আমরা 90 ডিগ্রি হিসাব করতে হলে বিয়োগ আকারে যদি লিখি, তাহলে ওখান থেকে আমাদের বাকি এই প্রতিটি কোণ কিন্তু বিয়োগ আকারে লিখতে পারবো। সেক্ষেত্রে দুটিকে যোগ আকারে লিখতে পারবো। অথবা আমরা 45 ডিগ্রিকে যদি আমরা মান শুধু বসাই এবং বাকিগুলো 45 থেকে আমরা লিখতে পারবো কি 90 মাইনাস 45, তারপরে একই জিনিসই থাকে, এটি আমার জরুরি নয়। এটিকে বাদ দিয়ে যদি আমরা 30কেও যদি আমরা রেখে দিই, বলি যে 30কেও রেখে দেবো, 60কে ভেঙে দেবো, তাহলে 90 মাইনাস 30 হয়ে যাবে, 60 ইকুয়াল টু, তখন ওর সাথে আবার একই মান দিবে, আমাদের ইচ্ছা আমরা করতে পারি। তাহলে আমরা যদি মনে করি যে না আমরা কোনোটি মানই বসাবো না, এটি আমার ক্ষুদ্রতম মান অর্থাৎ ক্ষুদ্র মানগুলি, এবং এখান থেকে 45 ডিগ্রি আমাদের ফিক্সড, এটি আমাদের চেঞ্জ করে লাভ নেই। আমরা এখান থেকে সবগুলি অ্যাঙ্গেলকে যদি চেঞ্জ করে দেই, তাহলে আমরা একবারেতে এটি সব করতে পারবো। অর্থাৎ প্রথম যদি আমরা অ্যাঙ্গেলগুলি রেখে দিই, সাইন স্কোয়ার 15 ডিগ্রি, সাইন স্কোয়ার 20 ডিগ্রি, সাইন স্কোয়ার 25, সাইন স্কোয়ার 30, সাইন স্কোয়ার 35 ডিগ্রি এবং সাইন স্কোয়ার 40 ডিগ্রি। এবং এই ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি কি সাইন স্কোয়ার 45 ডিগ্রি মান আমরা বসিয়ে দিলাম 1/√2 স্কোয়ার, তার মানে পরের ক্ষেত্রে আমরা হাফ লিখে দেব। এখন আমরা সাইন 50 ডিগ্রিকে আমরা যদি লিখতে চাই, 90-র সাথে সম্পর্ক নিতে চাই, 90 মাইনাস 40 ডিগ্রি। এখান থেকে নিশ্চিত আমরা দেখতে পাচ্ছি 90 মাইনাস 40 উলম্ব রেখার সাথে সম্পর্ক নিচ্ছি, এটি আমার কস স্কয়ার 40 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কস স্কয়ার 40 ডিগ্রি, আমার এখানে সাইন স্কয়ার 40 ডিগ্রি আছে, তাহলে সাইন স্কয়ার এবং কস স্কয়ার মিলে আমরা 1 পেয়ে যাব। ঠিক একইভাবে আমরা যদি 55 ডিগ্রিকে আমরা লিখি, তাহলে সাইন 90 মাইনাস 35 ডিগ্রি, তাহলে আমরা এটাও দেখতে পাচ্ছি, এটা আমরা 35 ডিগ্রি, তাহলে কস স্কয়ার হয়ে যাবে। কস স্কয়ার 35 ডিগ্রি আমার, তাহলে সাইন স্কয়ার এবং কস স্কয়ার 1 হবে। একইভাবে আমরা যদি 60 ডিগ্রি লিখি, তাহলে সাইন 90 মাইনাস 30 ডিগ্রি। আমি এটা বলছিলাম কি যে আমরা ইচ্ছা করলে এই মানটি বসিয়ে দিতে পারতাম। সাইন স্কয়ার 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান √3/2, তাহলে বড় করলে আমরা 3/4 পেয়ে যেতাম। সাইন 30 ডিগ্রির মান 1/2 স্কোয়ার করলে 1/4, তাহলে 1/4 প্লাস 3/4, তাহলে 4/4 মানে 1 পেতাম। ঠিক একইভাবে এই দুটির বর্গের সমান আমরা 1 পাবো, একই জিনিস আসবে আমাদের। তারপরে আছে আমার 65 ডিগ্রি, সাইন 90 মাইনাস 25 স্কোয়ার, 70 সাইন 90 মাইনাস 20 ডিগ্রি স্কোয়ার এবং 75 ডিগ্রি সাইন 90 মাইনাস 15 ডিগ্রি তার স্কোয়ার। তাহলে আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি এখান থেকে আমরা পাবো 40 ডিগ্রি সাইন স্কোয়ার 40 ডিগ্রি, এটি আমার কস 90-র সাথে সম্পর্ক, যেহেতু উলম্ব রেখা, এটি কস স্কোয়ার। এখান থেকে আমরা 35 ডিগ্রি কস স্কোয়ার 35, এই দুটো মিলে 1। এখান থেকে পাবো 30 ডিগ্রি, এটি মিলে 1। এখান থেকে পাবো 25 ডিগ্রি কস স্কোয়ার সাইন স্কোয়ার কস স্কোয়ার মিলে 1, এবং এখান থেকে পাবো কস স্কোয়ার 20 ডিগ্রি সাইন স্কোয়ার 20 ডিগ্রি, এটি মান 1, এবং কস স্কোয়ার 15 ডিগ্রি সাইন স্কোয়ার 15 ডিগ্রি, সব মিলিয়ে আমরা পাবো। তাহলে আমরা যদি এই কাজটি করতে চাই, আমরা যদি সাজিয়ে নিতে চাই, একটু জাম করতে চাই, সময় বাঁচাতে চাই, সাইন স্কোয়ার 15, আর এখান থেকে আমরা পাচ্ছি কস স্কোয়ার 15। ঠিক একইভাবে সাইন স্কোয়ার 20, এখান থেকে পাবো আমরা কস স্কোয়ার 20।
20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 25 ডিগ্রি এবং এখানে আমরা পাবো কস স্কোয়ার 25 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস এখান থেকে আমরা পাবো কস স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 35 ডিগ্রি প্লাস এখান থেকে পাবো কস স্কোয়ার 35 ডিগ্রি, তারপরে পাবো সাইন স্কোয়ার 40 ডিগ্রি, এখান থেকে আমরা পাবো কস স্কোয়ার 40 ডিগ্রি। আরো আমাদের একটি আছে এখান থেকে 1/√2, তার মানে প্লাস 1/2 আপ, এটি আমাদের। তাহলে আমরা এখান থেকে আমরা সবগুলো 1 পাবো, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 1 2 3 4 5 6টি 1 পাবো। 1 2 3 4 5 6 প্লাস হবে 1/2 ইকুয়াল টু 6 প্লাস 1/2, তার মানে 13/2। আমরা শেষ পর্যন্ত এই মান পাবো। তাহলে যদি অ্যাঙ্গেলগুলি আমাদের যে কোনো এভাবে দেওয়া থাকুক না কেন, যদি আমরা বড় অ্যাঙ্গেলগুলিকে যদি আমরা এভাবে ভেঙে দিই, 90-র সাথে সম্পর্ক নিব, আমরা যদি খেয়াল রাখবো যে যদি সাইন স্কোয়ার থাকে, সবগুলো সাইন স্কোয়ার হয়, তাহলে আমরা কস স্কোয়ার পাওয়ার জন্য আমাকে যে কৌশল করা লাগবে, সেই অ্যাঙ্গেলগুলো যদি আরো বড় বড় থাকে তাহলে আমাদের আরো বড়, অর্থাৎ আমরা 270 সাথে হিসাব নিতে পারবো ইচ্ছা করলে, তাহলে অথবা আবার আমাদের 450 ডিগ্রি অর্থাৎ 5 9 45, 5টা 90 ডিগ্রি অর্থাৎ 45 আমরা 450 ডিগ্রির সাথে নিতে পারবো, অর্থাৎ আমাদের সাধারণত 90 বা 270 ডিগ্রির সাথে সম্পর্ক নিলে হয়, তাহলে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। তো যাই হোক, আজকের আলোচনা তোমরা যা দেখলে, এগুলা আমরা এই অধ্যায়ের আরো কিছু প্রবলেম নিয়ে ইনশাআল্লাহ সামনের দিন আলোচনা করবো। তোমরা সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার সাথে থাকবে। আশা করি সামনের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।